হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে লতি ভাজি। তো এই রান্নাটা সবারই পছন্দ, আমার তো খুবই পছন্দ। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে লতিটাকে আমি আগে অল্প একটু পানি দিয়ে একটু ভাপে নিয়েছি। তারপর এই জায়গায় আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর আমি এই জায়গায় দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো এই রান্নাটা কার কার ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই রাঁধতে পারেন, তো আমি আমার মতো রান্না করে আপনাদের দেখাচ্ছি। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করবেন। যারা নাকি নতুন রান্না করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা। তো এই জায়গায় আমি কিন্তু একটু রসুন বেটে দিয়েছি, কাঁচামরিচও দিয়েছি। দেওয়ার পর একটু হালকা ভেজে এই যে চিংড়ি শুটকি আছে না, চিংড়ি শুটকিগুলি দিয়েছি। এই চিংড়ি শুটকি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে, চিংড়ি শুটকি কিন্তু আমি আবার ধুয়ে নিয়েছি, ভেবেন না যে ধুই নাই, কিন্তু ধুয়েছি, কিন্তু এটা আপনাদের দেখাই নাই। তো আপনারা ধুয়ে নেবেন। তো এই যে একটু ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর তারপরে একটু পরিমাণ মতো পানি দিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। তারপর একটু হালকা নেড়ে চেড়ে তারপর দিব হলুদের গুঁড়া দিয়ে এটাকে একটু ভালো মতো কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দেবো লতিগুলি। এই লতিগুলি একটু নাড়াচাড়া করতেই থাকবো। তো অনেকে অনেক শুটকি দিয়ে খায়, কিন্তু চিংড়ি মাছের শুটকি দিয়ে খুবই ভালো লাগে খেতে। তো আপনারা একবার হলো বাসায় একটু ট্রাই করবেন। এই যে এই জায়গায় আমি আবার একটু একটা জল বই কেটে দিয়েছি, যাতে একটু গলা যদি চুলকায়, এই কারণে, যাতে না চুলকায়। কেউর গলা চুলকায় আবার কেউর গলা চুলকায় না, তাও আমি রিস্ক নিই না, আমি একটু টক থাকলে দিয়ে দিই। তারপরে যে একটু ভেজে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিছি। এত আগে থেকে একটু হাফ সেদ্ধ, তারপর অল্প একটু পানি দিছি, একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো একটু ঝোলটা একটু কমলে এই পর্যায়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। তো এটা একদমই সহজ রান্না, আর রান্নাটা খুবই মজার। তো যদি ভালো লাগে তাহলে একবার বাসায় ট্রাই করবেন। এই তো আমার রান্নাটা একদমই হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।